দেখো আজকে আমি তোমাদেরকে যে ব্লাউজ কাটিং প্রথমে দেখিয়েছি সেই কাটিংটারই আজকে কমপ্লিট ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। ব্লাউজটা বানানোর পরে কেমন হয়েছে সেটা তোমরা দেখে নেবে। দেখো তো এইটা তো আমি দিয়েছি তোমাদেরকে, তোমরা দেখে নিও, আমার পেজে আছে যে এখানে মাপ সব কিছু দেওয়াই আছে। ওখানে তোমরা দেখলেই এই ব্লাউজের মাপটা তোমরা পুরোপুরি পেয়ে যাবে। এরকম যেভাবে আমি কেটেছি পুরো মাপ বলে দিয়েছি, পুরো সূত্র দিয়ে আমি কেটেছি এই ব্লাউজটা। তো তোমরা তো ওটা দেখেই আমার পেজে গেলেই দেখতে পারবে। তো আমি তোমাদেরকে আজকে কমপ্লিট ব্লাউজটা দেখো আমি এইভাবে কেটে তারপরে তোমাদের রেডি করিয়ে দেখাচ্ছি। এখানে আমি দেখাবো তোমাদেরকে মানে ডাবল লাইনিং দিয়ে তোমরা কি করে তোমরা মানে ডাবল লাইনিংয়ে প্যাড বসিয়ে সুন্দরভাবে ফিনিশিং করে ব্লাউজ করতে পারবে। তো সেটাই আমি এখানে দেখাচ্ছি। কাটিংটা আমি দেখো আমি তোমাদেরকে দেখো প্রিন্সেস কাট ব্লাউজের যে জয়েন্টটা হয় তোমরা কি করে করবে সেটা আমি তোমাদেরকে এটাতে দেখাচ্ছি। সুন্দরভাবে তোমরা এইভাবে দেখে সেলাইটা করে নিতে পারবে। দেখো একটা আমি জয়েন করে নিয়েছি, আর একটা তোমাদেরকে আমি জয়েন করে দেখাবো। দেখো কীভাবে পাপটা হয় সুন্দরভাবে, কিন্তু তোমরা যদি এইভাবে সেলাই করো সুন্দর কিন্তু পাপ বসবে। হ্যাঁ, ভালোভাবে থাকবে, মানে চিপটা হয়ে থাকবে না আর কি, বেস্টের যে ইয়েটা হয়। তো দেখো এইভাবে তোমরা সেলাইটা করবে যেভাবে আমি দেখাবো। এবারে দেখো এই একটা আমি জয়েন করে নিয়েছি, আর একটা আমি জয়েন করে দেখাচ্ছি। তোমাদের এই জিনিসটা যেটা সাইডে হয় না সেটা তোমাদের উপরে নিতে হবে, নিচের জিনিসটা যেটা মাঝখানে মিডিলটা তোমাদের নিচে রাখতে হবে। আর আস্তে আস্তে ঘুরিয়ে যেভাবে আমি করতেছি না এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা আলতো হাতে, বেশি টানাটানি করতে যাবে না, তাহলে কিন্তু শেপ খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। তোমরা আলতো হাতে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে তোমরা এই সেলাইটা করবে। যারা নতুন শিখছো তারা অনেকে এই সেলাইটা করতে গিয়ে তোমাদের অসুবিধা হয়, তাদের জন্য এই টিপসটা আমি দিচ্ছি। তোমরা এইভাবে সেলাই করবে, দেখবে সুন্দরভাবে কিন্তু তোমাদের এটা সুন্দর হয়ে যাবে, মানে ছোটো বড়ো হবে না, সুন্দর হয়ে যাবে। এইভাবে তোমরা সেলাই কিন্তু ডাবল সেলাই করে দিও একটু, তাহলে মজবুতি হবে আর কি। কাস্টমার কখনো তোমাদের কমপ্লেন করবে না, যখন টান ধরে থাকে না ওয়েস্টের জায়গাটা, যাতে খুলে না যায় পরবর্তীতে। দেখো এইভাবে তোমরা সেলাইটা করে নেবে যেভাবে আমি করলাম। দেখো আমি তোমাদেরকে দেখাবো, এই দেখো দুটো সেলাই হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো ডাবল লাইনিং কী করে তোমরা মানে একসঙ্গে করে তোমরা সেলাইটা করবে, সেটা আমি তোমাদের কিন্তু এই ভিডিওতে দেখাবো। দেখো পাপটা তোমাদের দেখালাম। দেখো ডাবল লাইনিং আমি ওই সেমভাবে ওইভাবে দুটোই জয়েন করে নিয়েছি যেটা আমি মেন ফেব্রিকে করেছি। এবার ডাবল লাইনিংয়ে আমি কাপ বসানো তোমাদের দেখাচ্ছি কীভাবে কাপটা বসাতে হয়। সুন্দরভাবে এইভাবে তোমরা বসাবে, দেখবে কাপ বসাতে তোমাদের কোনো দিনও কোনো অসুবিধাই আর মনে হবে না। তোমাদের যে বেস্ট পয়েন্ট থাকবে সেটা তোমাদেরকে মাপ করে নিতে হবে, বডিতে নিলে বডিতেই, নাহলে ব্লাউজ থেকে নিলে ব্লাউজ থেকে। আমার এখানে মানে 10 ইঞ্চি আমার আর কি ছিল, তো 10 ইঞ্চি আমি এখানে মানে যেটা আমার বেস্ট পয়েন্ট ছিল 10 ইঞ্চি, তো দুদিক থেকে আমি সেটাই নিয়ে নিলাম। হ্যাঁ, হয়ে গেল। তারপরে এই পয়েন্ট দুটোকে তোমরা মার্ক করে নেওয়ার পরে তোমাদের যে বাটিগুলো থাকবে না মানে প্যাডগুলো, সেই প্যাডের মধ্যে মিডিল করে নিতে হবে। প্যাডটাকে দেখো উল্টো করে নেবে, প্রথমে উল্টো করে নিয়ে সেটা উল্টোর যে মানে মিডিলটা হয় না সেই মিডিলটা কিন্তু দুটো প্যাডের মধ্যেই তোমাদের বসিয়ে নিতে হবে। দেখো যেভাবে আমি নিয়েছি, দেখো দুটোতে এইভাবে তোমরা নেবে। নেওয়ার পরে দেখো এই যে আমরা মানে বেস্ট পয়েন্টটা দিচ্ছি সেই বেস্ট পয়েন্টটা, আর যে আমরা প্যাটের মধ্যে যে পয়েন্টটা দিয়েছি সেই পয়েন্টটা, আমার কিন্তু প্যাটটা এখন উল্টো আছে। তোমরা কিন্তু এটা ধ্যান রাখবে, যারা নতুন তারা কিন্তু এটা খুব মানে ভুল হয়ে যায়। তোমরা প্যাটটাকে উল্টো করে তারপরে পয়েন্টটা লাগাবে, আর সেই দুটো পয়েন্টকে মিলিয়ে তোমাদের কিন্তু সেলাইটা করতে হবে। যে প্রিন্সেস কাট ব্লাউজের যে জয়েন্টটা হলো না, আমরা জয়েন করলাম মানে মেন ফেব্রিকটা তো আলাদা করে করেছি লাইনিং দিয়ে, এটা শুধুই লাইনিং। তোমাদেরকে তো দেখাচ্ছি আমি লাইনিং মানে দুটো লাইনিং দিয়ে কীভাবে সেলাই করতে হয় সেটাই মেন এই ভিডিওটাতে, তো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই যে মেন ফেব্রিকটা সেটা তো সেলাই হয়ে গেছে, এটা যে জয়েন্ট করবো এই যে মানে এটার সঙ্গে মানে আর একটা লাইনের সঙ্গে যে ইয়েটা প্যাডটা সেটাই দেখাচ্ছি। দেখো এই যে বাড়তি সেলাইটা আছে সেই বাড়তি সেলাইয়ের সঙ্গে তোমরা প্যাডটা এইভাবে বসাবে, যে বাড়তি সেলাইয়ের সঙ্গে হ্যাঁ পয়েন্ট দুটো মিলিয়ে এইভাবে তোমরা সেলাই করবে। যে বেস্ট পয়েন্টটা দিলাম আর যে প্যাডের যে পয়েন্টটা সেই পয়েন্টটাকে মিলিয়ে এইভাবে তোমরা বাড়তি কাপড়টাতে সেলাইটা দিয়ে দেবে। সেলাই দেখাও যাবে না তোমাদের বাইরে থেকে, আর সুন্দরভাবে জিনিসটা সেটিং হয়ে থাকবে। তো সেমভাবে আর একটা সাইডেও আমি তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি, দেখো কীভাবে লাগাতে হয়। দেখো ওই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আর প্যাডের যে পয়েন্টটা, দুটো পয়েন্টকে ধরে তোমরা সেলাইটা শুরু করবে। করে যে বাড়তি কাপড়ের যে সেলাইটা আমাদের বাইরের দিকে আছে সেই সেলাইটার সঙ্গে এই প্যাডটা জয়েন করে দেবে। বা একদম সিম্পল, কিন্তু এইভাবে তোমরা একবার যদি ধ্যান দিয়ে দেখো তোমরা কিন্তু একবারে পেয়ে যাবে। এবার যদি না পারো একবারে তোমরা দুবার দেখে নিও, আর তোমরা দেখে দেখে যদি করতে চাও অবশ্যই এটা টাইপলাইনের সাথ দিয়ে রাখবে, তোমরা যখন করবে তখন দেখে করতে পারবে। আর যদি আমার পেজে তোমরা নতুন হয়ে থাকো, এরকম ভিডিও তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবে। দেখো এইভাবে হয়ে গেল। এবারে দেখো এটার সঙ্গে এটা যখন জয়েন করবে, তোমরা নতুন আছো, তোমার কাজ এইভাবে করতে অসুবিধা হবে, কেন কি এখানেই দেখো আমি হালকা শেপও দিয়েছি। তোমরা যদি শেপ নাও দাও, রাউন্ড শেপও দাও, তুমি কিন্তু তেরা ব্যাকা হয়ে যেতে পারে। তাই জন্য তোমরা যে বল পিনগুলো হয় না সেই বল পিন দিয়ে সুন্দরভাবে প্রথমে আটকিয়ে নেবে জিনিসটা, যেমন করে আমি নিয়েছি। তারপরে তোমরা কিন্তু দুটো লাইনিং আর মেন ফ্যাব্রিকটাকে এইভাবে সেলাই করে নেবে। দেখো যেভাবে আমি করতেছি এইভাবে করবে, তাহলে তোমাদের ফিনিশিং খুব সুন্দর পাবে। দেখো এই যে জয়েন্টগুলো হয়েছে, যে মেন ফ্যাব্রিক এর সঙ্গে লাইনিং আর এমনি লাইনিংটা, সেই মুখগুলো কিন্তু
দেখো মুখগুলো এইভাবে তোমরা একই দিকে রাখবে, তারপরে তোমরা কিন্তু সেলাইগুলো করবে, তাহলে কিন্তু সুন্দরভাবে বাটিটা বসে থাকবে, মানে টান ধরা হয়ে থাকবে না, যেভাবে আমি দেখাচ্ছি। দেখো মুখ দুটো কিন্তু একই দিকে রাখবে, লাইলিনটা আর মেন ফ্যাব্রিকের সঙ্গে যে কাপড়টা লাগানো আছে লাইলিনটা সেটা, এইভাবে তোমরা সুন্দরভাবে সেলাইটা করে নেবে, তাহলেই কিন্তু সুন্দর ফিনিশিং আসবে। দেখো আমার জয়েন্ট হয়ে গেছে, এখন এটাকেই রেডি করে নিতে হবে। দেখো তোমাদেরকে রেডি ব্লাউজটা দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, সেটা তোমরা দেখে নাও। এইভাবে দেখো হয়ে গেল, এবার রেডি। দেখো এই ব্লাউজটা দেখো পান শেপটা এইভাবে আমি পাইপিং দিয়ে করেছি, তোমরা এমনিও করতে পারো, আমি পাইপিং দিয়েছি কেন কি কাস্টমার পাইপিং চেয়েছে। আমি যে কালারটা, যে তুত কালার যে কালারটা, সেই কালারের দিয়ে আমি পাইপিংটা করেছি। দেখো পিঠটা ডিপ করেছি, তো কাটিংয়ে তোমাদেরকে বলেইছি যে এটা খুব ডিপ পিঠ হবে। দেখো 3 আঙ্গুল শুধু নিচে ছিল পুরোটা। দেখো আমি কিন্তু ব্যাক হুক করেছি, ব্যাক হুক চেয়েছে কাস্টমার, সেই জন্যই ব্যাক হুক করেছি। হ্যাঁ তোমরা ফ্রন্ট হুকও কিন্তু অনেকে মানে হয়, মানে প্যাটের সঙ্গে ফ্রন্ট হুকও করা যায়। তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু দেখাবো ফ্রন্ট হুক কী করে, প্যাডের সঙ্গে ফ্রন্ট হুক কীভাবে করে, মানে সামনের দিকে হুক। তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।